আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আলহামদুলিল্লাহ, প্রথম রমজান তো শেষ হয়ে গেল। আর নিশ্চয়ই সবাই আজকে অনেক ভাজা পোড়াও খেয়েছেন, তাই না? একটু কম কম করে খাবেন। তবে ভাজা পোড়া ইফতারিতে না খেলে ইফতারিটা আবার জমতে চায় না। তাই আজ আপনাদের জন্য চিকেনের আরও একটা আইটেম নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে চিকেন দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এখানে আমি বুকের মাংস মানে মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন, এর কোনো পরিমাণ নেই। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ টক দই। আমার এখানে 7 থেকে 9টার মতন এই চিকেনের লম্বা স্ট্রাইপ রয়েছে। 1 চামচ লেবুর রস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি এখন হালকা একটু জর্দার কালার ইউজ করব, জাস্ট 1 ফোঁটা, যাতে কালারটা একটু রেডিশ হয়। এখন এতে 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা অ্যাড করে নিলাম। ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এটাকে আমি আধা ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন একটা ডিমের মধ্যে 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এটা কোট করার জন্য আমি আরও নিব 1/4 কাপ ময়দা, সাথে 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ লাল কাশ্মীরি মরিচের পাউডার, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো প্রথমেই ময়দা দিয়ে কোট করে নেব। ময়দা দিয়ে ভালোভাবে কোট করার পর এটা ডিমে ডিপ করে নিতে হবে। আমি এটাকে কিন্তু ডাবল কোট করব। সো ময়দাটা মাখা হয়ে গেল, এখন ডিমে ডিপ করে নিব। এরপর এটা উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের ব্রেড ক্রাম্ব এখানে ইউজ করতে পারেন। সো আমি হলুদ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে আবারও আমি এটাকে ডিমে ডিপ করব। সো আমি আবারও নিয়ে যাচ্ছি ডিমের মধ্যে, তারপর ভালো করে ডিপ করে নিচ্ছি আরও একবার। এবার আমি এটাকে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে ডিপ করে নিচ্ছি। এভাবে ডাবল কোট করলে কিন্তু এটা খুব ক্রাঞ্চি হবে, আর এটা খেতেও অনেক বেশি মজা লাগবে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে এটাকে সংরক্ষণও করতে পারেন। একটা এয়ারটাইটেড বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 সপ্তাহ মতন সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরেই ভাজবেন। আমি ইনস্ট্যান্ট এগুলো ভেজে নিচ্ছি, তবে 5 মিনিটের মতন ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দিয়েছিলাম ব্রেড ক্রামটা সেট হওয়ার জন্য। একদম লো আছে এগুলো আমি কুক হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। যেহেতু মাংসটা কাঁচা ছিল, এর জন্য একদম লো আছে ভালোভাবে কুক করে তারপরে এগুলো তুলে নেবেন। সো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। ইফতারিতে শসার সাথে এই চিকেন স্ট্রাইপগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে, আর বাচ্চারা তো এটার ফ্যান হয়ে যাবে। তাই দেরি না করে নেক্সট রোজার ইফতারিতে অবশ্যই এটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।